ভার্সিটিতে ঈদের বন্ধ দেওয়ার আগে আমি ক্যাম্পাস ছেড়ে শহরে চলে যাচ্ছিলাম, কারণ শহরে আমার ভাইয়ার বাসায় আমার আব্বু আম্মু চলে আসছে আমাদেরকে দেখার জন্য। সে সাথে আমি আমার জিনিসপত্র গুছিয়ে আমার ব্যাগে কাপড় চোপড় নিয়ে ডিরেক্ট চলে যাচ্ছিলাম, কারণ আমি আমার আব্বু আম্মুর সাথে রবিবারের দিকে হয়তো বাড়িতে চলে যাইতে পারি, এই জন্য আর কি। হল থেকে বের হয়ে আমি রিক্সা পাচ্ছিলাম না, ব্যাগ টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার আগে আমি আমার রুমের জিনিসপত্র সব কিছু গুছিয়ে রেখেছিলাম, কারণ আমার রুমমেটরাও আগামীকাল চলে যাবে ওদের বাড়িতে। ঈদের বন্ধ যেহেতু কাছে, এই জন্য সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি আর কি। আজকে ওয়েদারটা একটু বেশি সুন্দর ছিল, যার কারণে আমি একটু এনজয় করতেছিলাম। এরপর প্রীতিলতা হলের কাছে গিয়ে আমি একটা রিক্সা পাই, তারপর রিক্সাতে উঠলাম। রিক্সাতে উঠে আমি আশেপাশের ভিডিও ক্লিপস নিলাম। এই যে দেখেন আমার ক্যাম্পাসের লেডিস জুবরি দোকানগুলো অনেক সুন্দর লাগতেছিল, ঝলমল করতেছিল। আমি বাড়িতে গেলে আমার ক্যাম্পাস থেকে প্রচুর মিস করি। আমরা শহীদ মিনারের দিক দিয়ে বিবিএ ফ্যাকাল্টির মধ্যে দিয়ে কাটাবাহার রোড দিয়ে ডিরেক্ট চলে যাচ্ছিলাম। তারপর জিরো পয়েন্টে পৌঁছে গেলাম। জিরো পয়েন্টে পৌঁছে গিয়ে আমরা সিএনজি স্টেশনে গিয়ে ডিরেক্ট নামলাম। নেমে যে ডিরেক্ট স্টেশনে গেলাম। ট্রেন স্টেশনে গিয়ে আমি ভেলপুরি খাওয়া শুরু করে দিয়েছিলাম। ভেলপুরি কিন্তু আমার প্রচুর প্রিয়, আমি ভেলপুরি খেতে পারলে অনেক খুশি। এই যে সবাই বাড়িতে চলে যাচ্ছে, সবাই ব্যাগ নিয়ে ট্রেনের জন্য ওয়েট করতেছিল স্টুডেন্টরা। ট্রেন চলে আসছে কিছুক্ষণ পরে, তারপর সবাই ট্রেন থেকে নামতেছে, অনেকে উঠতেছে। তারপর আমি উঠে গেলাম ট্রেনে উঠে আমরা ডিরেক্ট শহরে পৌঁছে গিয়েছিলাম। এরপর বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে আমার আব্বু আম্মুকে দেখে শান্তি লাগতেছিল একটু। এলিসা তো দাদুকে পেয়ে অনেক খুশি, নাচানাচি করতেছিল। ওর দাদিকে অনেকদিন পরে পাওয়ার পরে আমাকে পাত্তা দিচ্ছিল না। তো গাইস, আজকের ব্লগে তো